অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিছুটা অংশ করব। তো এর প্রথম যেটা আছে, একেবারে প্রথম 1 নম্বর যেটা আছে, px প্লাস কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে এর যে আকারটা আছে lx প্লাস এম, লব হবে একঘাত রাশি আর হরটা হবে দ্বিঘাত রাশি। এখানে এটা থাকবে একঘাত আর এখানে থাকবে দ্বিঘাত। তাহলে তখন আমরা করি যে lx প্লাস এম এটাকে k1 ইন্টু ddx ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2। যখন এখানে একঘাত থাকবে এবং রুটের মধ্যে দ্বিঘাত থাকবে তখন প্রবলেমটাকে এই আকারে নিয়ে এসে সমাধান করতে হবে। তো এখানে যে প্রবলেমটা আছে, এখানে আমার এই bx যুক্ত রাশিটা নেই, এখানে এক্স স্কোয়ার আছে, তারপরেই ধ্রুবক আছে। bxটা এখানে bx এই জায়গাটা এখানে নেই। তাহলে এটা একটু আমরা অন্যভাবে করব, তাহলে সহজে হয়ে যাবে। ওই রকম আকারে করা যাবে কিন্তু প্রবলেমটা একটু লং হয়ে যাবে। এটাকে আমরা সরাসরি এইভাবে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে করে নেব, তাহলে খুব ছোটোর মধ্যে সহজে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে। এবার প্রথম যে সমাকল আছে, এখানে আমরা পিটাকে বাইরে বের করে নেব। আর এখানে কিউটাকে বাইরে বের করে দেব। থাকছে এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটা তো আমরা আকার জানি, এটা সরাসরি ফর্মুলার সঙ্গে মিলে যাচ্ছে। তো প্রথম সমাকল যেটা আছে এটা নিয়ে আমাদের একটু সমস্যা। প্রথম সমাকলে তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে এখানে আমরা 2x পাবো, অর্থাৎ x যুক্ত রাশি পাবো। সেজন্য প্রথম সমাকলে আমরা এটাকে ধরবো যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে 2x dx ইকুয়ালস টু 2z dz। এখানে এক্সটা 2 ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাবো p ইন্টু জেড dz আর নিচে এটা হয়ে যাবে জেড। আর এটা সরাসরি আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা বসাবো। এটা হয় লগ x প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হয়ে যাবে এর ইন্টিগ্রেশন। আর এখানে আমরা পাবো পি ইন্টু, এখানে 1 থাকছে, ফলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে জেড। আর এখানে কিউ লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এখানে এবার জেডের মানটা আমরা বসিয়ে নেব, তাহলে এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হবে। তো জেডের মানটা এখানে আমরা এবার বসাবো।
তো জেডের মান এখানে বসিয়ে দিলে এখানে আমরা পাবো পি ইন্টু জেড, ওখানে পাবো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট আর কিউ লগ মডুলাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস। এটা হচ্ছে এর ইন্টিগ্রেশন। এরপর আমরা নাম্বার 2 করব। নাম্বার 2 এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 বাই রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। তো এটা একটু আগে যেটা বললাম আমাদের এরকম আকারে আছে, এটা lx প্লাস m রুট এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c dx। এই আকারে থাকলে আমাদের লবটাকে এরকম আকারে ধরে এরকম আকারে প্রকাশ করে নিতে হবে। k1 ইন্টু ডি ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2, এই আকারে একে প্রকাশ করে নিতে হবে। তো এবার এখান থেকে k1 k2-র মান বের করা যায়, কিন্তু আমরা ওইভাবে ধরে এগোবো না। k1 k2 ধরে এগোলে কিন্তু প্রবলেম আরও বড় হয়ে যাবে। তো আমরা এখানে দেখব যে রুটের মধ্যেটার ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভটা কত হচ্ছে সেটা আমরা দেখে নেব। যেহেতু এখানে ডেরিভেটিভ আছে তাহলে এটা হচ্ছে 2x প্লাস 4। এবার এই জায়গাটা আমরা এই 2x প্লাস 4টাকে নিয়ে আসব, এই জায়গাটা করব 2x প্লাস 4, এইটাকে আমরা এখানে করে নেব 2x প্লাস 4। এখানে ছিল 3, করলাম 4, ফলে এখানে একটা 1 মাইনাস করতে হবে। আর নিচেরটা যেমন ছিল সেভাবে আমরা রেখে দেব 4x প্লাস 5। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করব। তাহলে একটা হচ্ছে 2x প্লাস 4 dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, আর এখানে থাকছে মাইনাস dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটা। এবার এই দুটোকে আমরা আলাদা আলাদাভাবে এবার ইন্টিগ্রেশন করব। তো তার আগে আমরা এইটাকে একটু সাজিয়ে নেব। এটা রুটের মধ্যে দ্বিঘাত আছে, রুটের মধ্যে যখন দ্বিঘাত থাকে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, তে এরকম আকার আমরা আগে করেছি। এটা এই তিনটে আকারে যে কোনো একটা আকার আসতে পারে, রুট জেড স্কোয়ার প্লাস বা মাইনাস এ স্কোয়ার, এরকম দুটো আকার হতে পারে, বা আর একটা আকার আমরা বলেছি ডিজেড বাই রুট এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই তিনটে আকারের যে কোনো একটা আকার আসতে পারে। তো এই জায়গাটা আমরা কিছু করব না, এখানে আমরা যেমন আছে সেইভাবে আমরা রেখে দেব। তো এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটা যেমন আছে সেইভাবে আমরা রেখে দেব। আর এখানটা আমরা ওই আকারগুলো আনার চেষ্টা করব।
এখানে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এখানে 4 প্লাস 1 করলে এই জায়গাটা স্কোয়ার আকারে আসবে। তাহলে 2x প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস ইন্টু ডিএক্স হবে মাইনাস ডিএক্স বাই এখানে পাবো এক্স প্লাস 2 স্কোয়ার এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস 1। এবার এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। প্রথম যে সমাকলটা আছে, প্রথম সমাকলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটা সমান ধরব জেড স্কোয়ার ধরি এটা। তাহলে এখানে পাবো 2x plus 4 dx equals to 2z dz। আর দ্বিতীয় সমাকলে আমরা বসাবো x প্লাস 2 ইকুয়ালস টু ইউ, তাহলে dx ইকুয়ালস টু du। তাহলে দুটো ইন্টিগ্রেশনই আমরা একই সঙ্গে কমপ্লিট করে নেব। এটা হচ্ছে 2z dz, আর এটা যেহেতু রুটের মধ্যে একটা জেড স্কোয়ার ধরা ছিল, সুতরাং এখানে আমরা পাবো জেড মাইনাস এখানে আমরা পাবো du বাই ইউ স্কোয়ার প্লাস 1। এখানে জেড ক্যান্সেল হবে, তো এখানে ইন্টিগ্রেশন হয়ে যাবে 2z, 2 কনস্ট্যান্ট আছে ফলে এখানে z আসবে, আর এখানে পাবো লগ ইউ প্লাস রুট ইউ স্কোয়ার প্লাস 1, কারণ এটা সূত্র আকারে আছে, এটা 1 স্কোয়ার। তো এবার জেড এবং ইউ এই দুটোর মান আমরা বসাবো। তাহলে 2 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ ইউ আছে x প্লাস 2 প্লাস এবার ইউ স্কোয়ার প্লাস 1 মানে এটা যে রাশিটা ছিল সেইটা আবার চলে আসবে, ফলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি। কারণ এই রাশিটা ভেঙে আমরা ইউ স্কোয়ার প্লাস 1টা পেয়েছিলাম, তাহলে এইটা হবে এর আনসার। এরপর 3-এর দাগের 1 যেটা আছে, 3-এর দাগের 1 এখানে আছে 2x dx divided by 1 minus x square minus x to the power 4।
তো এখানে 2x এটা আমরা জানি যে x স্কোয়ারের ডেরিভেটিভ, 2x হচ্ছে x স্কোয়ারের ডেরিভেটিভ। সেজন্য আমরা x স্কোয়ার সমান আমরা কিছু ধরে নিলে সহজে প্রবলেমটা সলভ হবে। এটাকে আমরা এভাবে চেঞ্জ করে নেব। এবার x স্কোয়ার সমান z ধরি, x স্কোয়ার সমান z, তাহলে 2x ইন্টু dx ইকুয়ালস টু dz পাওয়া যাবে। এবার এখানে প্রতিস্থাপন করলে এটা পাচ্ছি dz, আর এখানে আমরা পাবো 1 মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার। এখানে নিচে রুটের মধ্যে দ্বিঘাত রাশি আছে। দ্বিঘাত রাশি থাকলে কিভাবে হয় সেটা আমরা আগের প্রবলেমগুলোতে দেখেছি এটা, তো সেইভাবে আমরা এখানে করব। এখানে প্রথমে মাইনাস একটা কমন করে এখানে জেড স্কোয়ার প্লাস জেড করে নেব। এবার এই জায়গাটা একটা স্কোয়ার ফর্মে করব, স্কোয়ার আকারে নিয়ে আসব। ডিজেড 1 মাইনাস এখানে এ স্কোয়ার হলো প্লাস 2ab করতে হবে, ফলে এখানে একটা হাফ গুণ করতে হবে, প্লাস এখানে 1/2 স্কোয়ার, আর যেহেতু 1/2 স্কোয়ার এখানে বাড়তি যোগ হলো সেই জন্য এখানে আমরা 1/2 স্কোয়ার মাইনাস করব। ডিজেড তো লেখা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা একটা স্কোয়ার আকারে আসবে, হোল স্কোয়ার আকারে আসবে। তাহলে আমরা পাচ্ছি যে ডিজেড বাই, এখানে রুট হবে, সরি রুটটা মিস হয়ে গেছে, এখানে রুট আসবে, রুট 1 মাইনাস এখানে জেড প্লাস 1/2 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার হচ্ছে 1/4। তাহলে পাচ্ছি ডিজেড বাই ডিজেড বাই 1 মাইনাস এখানটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ফলে 1/4 হবে এটা, জেড প্লাস 1/2 স্কোয়ার। এবার এখানে যোগটা করে নিলে এখানে পাচ্ছি 5/4, তাহলে ডিজেড বাই এখানে 5/4 আসবে, 5/4 মাইনাস জেড প্লাস 1/2 স্কোয়ার। এবার এই জেড প্লাস 1/2 এটাকে আমরা ধরবো টি, তাহলে ডিজেড ইকুয়ালস টু পাবো ডিটি। তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে ডিটি, আর 5/4টা হচ্ছে এখানে এ স্কোয়ার, 5/4 হচ্ছে এ স্কোয়ার, তাহলে পেলাম এ স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। তো এখানে ফর্মুলা আকারে পুরো চলে এসছে এটা। এর ফর্মুলা হলো সাইন ইনভার্স দিয়ে, সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ এখানে টি বাই এ প্লাস সি। এবার আমরা প্রথমে টি এর মান বসাবো এবং তারপর আবার জেড এর মান আমরা বসাবো। তাহলে এটা পাচ্ছি সাইন ইনভার্স টি, এখানে হচ্ছে
জেড প্লাস 1/2 আর এ হবে এখানে √5/2, এটা হবে √5/2 আর প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন এবার কমপ্লিট হয়ে গেছে। এবার মানগুলো বসিয়ে দিতে হবে, মানগুলো এবার আমরা বসাবো। তো জেড ধরা ছিল x², তাহলে এখানে আমরা এবার বসাবো। এখানে এটা আগে লসাগু করে সরল করে নিই, সাইন ইনভার্স এটা হয়ে যাবে 2z + 1/√5 প্লাস সি। তাহলে সাইন ইনভার্স জেড ধরা ছিল x², তাহলে 2x² + 1 ডিভাইডেড বাই √5 প্লাস সি। তো এটা হচ্ছে এর অ্যান্সার। তো আমরা নাম্বার 3 করলাম। 3 এর আগেরটা ছিল 1টা এটা ছিল 3-এর দাগে 1-এর প্রবলেম। তো এরপর আমরা 3-এর দাগে 2 যেটা আছে এটা অবশ্য 2-এর মতো, 3-এর দাগে 2 যেটা আছে এটা 2-এর মতো হবে। এখানে যেটা আছে 5 - 2x বাই 5 + 4x মাইনাস x² dx। তো এখানে আমরা প্রথমে রুটের মধ্যে রাশির ডেরিভেটিভটা দেখে নেব। তো এটা হচ্ছে 4 - 2x 4 - 2x। তো উপরের এইটাকে তাহলে আমরা এই জায়গাটা এই রাশিটাকে নিয়ে আসব। তাহলে 4 - 2x + 1 বাই √5 + 4x মাইনাস x² dx। এবার এটাকে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। এরকম আকারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগেও করেছি। তাহলে এখানে আমরা প্রথমে দুটো ইন্টিগ্রেশনে একে ভেঙে নেব। তাহলে 4 - 2x বাই √5 + 4x মাইনাস x² dx। এটা একটা হলো প্লাস dx, এখানে হচ্ছে dx বাই √5 + 4x 5 + 4x মাইনাস x²। তো প্রথম সমাকলটা করার জন্য রুটের মধ্যেটা z² ধরলে এটা সমাকল হয়ে যাবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় যেটা আছে সেইটাকে আমরা সমাকল করব। তাহলে এখানে যেটা আছে আপাতত এটা যেমন আছে সেইভাবে রেখে দেব। এখানে রুটের মধ্যে দ্বিঘাত রাশি থাকলে আমরা যেমনভাবে করি, এখানে 5 - x² মাইনাস 4x করব। তো এর সঙ্গে +4 করলে আমাদের এটা হোল² চলে আসবে। তো +4 করলে এখানে আবার একটা -4 করলে তবে রাশিটা অ্যাডজাস্ট হবে।
তাহলে আমরা পাচ্ছি 4 মাইনাস 2x। এখন ইন্টিগ্রেশন এটা করব না, একেবারেই দুটোকে ইন্টিগ্রেশন আমরা করে নেব। তো এখানে যেটা আসবে 5 আর এই -4 এটা মিলা হবে 9, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, +4 হলে 5 + 4 হয়ে যাবে 9, আর এই জায়গাটা আসবে x - 2 হোল স্কোয়ার আর একটা রুট ছিল। এখানে 5 মাইনাস আর -4, এখানে +4, অর্থাৎ 5 + 4 হয়ে যাবে 9, আর এই অংশটা এটা হচ্ছে এইটা। এবার আমরা ইন্টিগ্রেশনটা করব। তো প্রথম সমাকল যেটা, প্রথম সমাকলে আমরা বসাবো 5 + 4x - x² সমান z², এটা ধরবো। তাহলে এখানে 4 - 2x dx এটা হয়ে যাবে 2z dz, এটা পেয়ে যাব 2z dz। তাহলে এটা পাচ্ছি, এখানে একটা dx বসবে, এটা হয়ে যাচ্ছে 2z dz, আর নিচের এটা হচ্ছে z। আর দ্বিতীয় সমাকলে x - 2 এটাকে আমরা ধরবো z², সরি z, বা এটাকে z একবার ধরা আছে, এটা t ধরবো। তাহলে এখানে dx = dt। তাহলে এই ইন্টিগ্রেশনটা চেঞ্জ হচ্ছে, dt বাই 9 হচ্ছে 3² মাইনাস t²। তো এখানে তাহলে দুটোই আমরা এবার ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবো। এখানে দুটো ইন্টিগ্রেশনই এবার কমপ্লিট হয়ে যাবে। প্রথমটা হবে 2z প্লাস এখানে হয়ে যাবে সাইন ইনভার্স t/3 প্লাস c। এবার এখানে আমরা মানগুলো বসাবো। z এখান থেকে পাবো √5 প্লাস 4x মাইনাস x² প্লাস সাইন ইনভার্স t এখানে ছিল x - 2/3, এটা প্লাস c। তো এটা এখানে এর অ্যান্সার আমরা পাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। এরপর 4, 5 এবং 6 এগুলো সেম টাইপের আছে। 4, 5, 6 সেম টাইপ। 4 যেটা আছে আমার 4টা হচ্ছে সেম অ্যাজ 5 এর মতোই হবে এটা, সেই জন্য 4টা আর করবো না, আমি 5-এরটা করব। তাহলে এটাই দেওয়া আছে 2x + 1 রুটের মধ্যে 2x + 1, আর নিচে আছে 3 + 2 dx। তো এই টাইপের গুলো আমরা এই উপরে যেটা রাশি আছে উপরেরটায় এই সেম রাশি দিয়ে আমরা লব হরকে গুণ করে উপরেরটাকে রুট মুক্ত করব। উপরে রুট রাখলে হবে না,
উপরের রুটটাকে সরাতে হবে। উপরের রুটটাকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এখানে আমরা পাবো 2x প্লাস 1 বাই, এখানে পাবো এখানে এটাকে আমরা গুণ করে নেব। এটা 3x, এটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস হবে 7x প্লাস 1, সরি প্লাস 2। তো এখানে উপরে একঘাত এবং রুটের মধ্যে দ্বিঘাত রাশি থাকলে যেরকম আকার আমাদের পড়তে হয় সেটা করব। এর আগে করা হলো রুটের মধ্যেটা আমরা ডেরিভেটিভটাকে দেখে নেব। এর ডেরিভেটিভ হচ্ছে 12x প্লাস 7। তো উপরের এইটাকে আমরা এই 12x প্লাস 7 এটা তৈরি করে নেব। তো 12 আনতে গেলে এখানে একটা 1/6 গুণ করতে হবে, তাহলে এটা 12 হয়ে যাবে। 12 প্লাস 6 dx বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তো এটা পাওয়া গেল। তো এখানে আমার 7 আছে, সুতরাং 7 নিয়ে আসতে হবে এখানে। সেজন্য এখানে 7 করে এখানে একটা 1 আমরা মাইনাস করে দেব। তাহলে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এটা নিচে রুটের মধ্যে থাকছে। এবার এটাকে ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশন করে নেব। একটা হচ্ছে 1/6 12x প্লাস 7 ডিভাইডেড বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx। আর একটা হচ্ছে মাইনাস 1/6, এখানে 1 আছে, 1 বাই অর্থাৎ শুধু dx বাই রুট 6x স্কোয়ার 7x প্লাস 12। তো এই দুটো ইন্টিগ্রেশনে এটা চেঞ্জ হয়ে গেল। এবার এই দুটোকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটাকে আমরা আর এক লাইন এটাকে করে তারপর আমরা ইন্টিগ্রেশনে যাব। 12x প্লাস 7 প্রথমের ইন্টিগ্রেশনটা তো সহজেই হয়ে যাবে। রুটের মধ্যেটা জেড স্কোয়ার ধরলে সহজেই হয়ে যাবে, কারণ এরকম আকারে আমরা আগে করলাম। আর এখানে পাচ্ছি, এখানে যেহেতু এই যে রাশিটা এটা আমাদের উৎপাদক আকারে ছিল, উৎপাদক আকারে যেটা ছিল সেটা ছিল 2x প্লাস 1 আর ছিল 3x প্লাস 2। এই রাশিটাকে আবার উৎপাদকে ফিরিয়ে দেব, কারণ রুটের মধ্যে উৎপাদক আকারে থাকলে সহজে ইন্টিগ্রেশনটা করা যায়। এবার প্রথম সমাকল এটার জন্য আমরা ধরব 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 এটা সমান জেড স্কোয়ার। তাহলে এখানে 12x প্লাস 7 ইন্টু dx এটা পাবো 2z dz। তাহলে এখানে আমরা পাবো 1/6 ইন্টু 2z বাই z ইন্টু dz। তো
তো এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দ্বিতীয় যে সমাকল, দ্বিতীয় সমাকলটায় আমরা পাবো 2x প্লাস 1। এই দুটো উৎপাদকে যে কোনো একটা আমরা জেড একবার ধরেছি, ফলে এখানে টি স্কোয়ার ধরব। দুটোর যে কোনো একটাকে আমরা টি স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে ডেরিভেটিভ করলে এখানে পাবো 2f, এখানে 2dx ইকুয়ালস টু 2t dt। এখানে 2 ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাচ্ছি t ইন্টু dt। আর নিচে এখানে আমরা পাবো এটা হচ্ছে টি স্কোয়ার। এখানে প্রথমটা ধরা আছে টি স্কোয়ার, আর এখানটাতে আমাদের এক্সটাকে বের করে নিতে হবে। এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 1/2। তো এখানে আমাদের যে সমাকলটা হবে 2/6z মাইনাস এখানে 1/6 টি ডিটি। এখানে টি স্কোয়ার আর এক্স এর জায়গায় এখানে আমরা বসাবো। এক্স এর জায়গায় এটাকে আমরা বসাবো, তাহলে পাবো 3 টি স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 আর প্লাস 2। তাহলে এখানে রুটের মধ্যে টি আছে, ফলে একটা টি বেরিয়ে আসবে। আর রুটের মধ্যে আরও যেটা থাকছে সেটা হচ্ছে 3 টি স্কোয়ার মাইনাস এই 3টা গুণ করে দেব 3, আর এখানে প্লাস 4 বাই একটা 2 থাকবে। তাহলে এখানে পাচ্ছি 1/3, আর জেড এর মান ছিল, এটা জেডটা বসিয়ে দেব, জেড হচ্ছিল 6x² প্লাস 7x প্লাস 2, এটা ছিল জেড। এখানে টিটা ক্যান্সেল হবে, টি এখানে ক্যান্সেল হবে, আর বাকি এটা যেটা থাকছে এখানে রুটের মধ্যে 2 আছে, ফলে এখানে 1/6 এখানে এই 2টা রুটের মধ্যে আছে, এটা উল্টে গিয়ে উপরে যাবে √2 হয়ে, √2 হবে। তারপর থাকবে ডিটি বাই, এখানে রুটে বাই এটা √2 হবে, √2টা উল্টে উপরে চলে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি যেটা 3 টি স্কোয়ার প্লাস 1, 3 টি স্কোয়ার প্লাস 1। তো এখানে যেমন আছে আমরা রাখবো, বা এটার উৎপাদক করে যেটা ছিল সেটা এখানে আমরা লিখতে পারি। তো এখানে এটা ইন্টিগ্রেশন করতে হলে এটাকে আমাদের রুট থেকে একটা 3 বের করে আনতে হবে, ফলে এটা হয়ে যাবে √3 ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 1/3। এখানে রুটের মধ্যে একটা 3 কমন করতে হবে, 3 টি স্কোয়ার প্লাস 1, এখান থেকে 3 কমন করলে পাবো টি স্কোয়ার প্লাস 1/3, সেটা এখানে করা হয়েছে। এটা এই টাইপের অঙ্কগুলো একটু লেন্দি হবে, ফলে
ফলে টাইম লাগবে এগুলো। তাহলে এখানে আমরা পাবো, এখানে যেটা পাচ্ছি 1/3 রুট 6x স্কোয়ার প্লাস 7x সেভেন এক্স প্লাস 2, এখানে পাচ্ছি √2/6√3 ইন্টু dt/√t² প্লাস a স্কোয়ার। এখানে a স্কোয়ার হচ্ছে 1/3, a স্কোয়ারটা হচ্ছে 1/3 ধরছে এটা। তাহলে 1/3√6x² মাইনাস প্লাস 7x প্লাস 2 মাইনাস, এখানে হবে 1/a tan ইনভার্স, 1/a tan, সরি এটা রুট আছে ফলে ট্যান হবে না, এটা রুট না থাকলে ট্যান হবে, এখানে রুট আছে ফলে এটা লগ দিয়ে আসবে t প্লাস কি হলো রে, পেনগুলো বড্ড ডিস্টার্ব করছে। t প্লাস এখানে রুট t² প্লাস a স্কোয়ার হবে প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ইন্টিগ্রেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা। তো এবার বাকিটা হচ্ছে সরল করার কাজ। তো এখানে এটাকে রেখে দেওয়া যাবে, বা এটা যেটা উৎপাদক ছিল 2x প্লাস 1, যেটা ছিল 2x প্লাস 1 আর 3x প্লাস 2, উৎপাদক আকারে না লিখলেও অবশ্য কোনো অসুবিধা নেই। মাইনাস এখানে আমরা একটু কাটাকুটি করব। এখানে এটাতে যেটা আসবে একটা √2 কাটবে, √2 আর 6কে আমরা লিখতে পারি 3 ইন্টু দুটো √2 করে দিলে, এখানে অবশ্যই ইচ্ছা মতো তোমরা রাশিটাকে রাখতে পারো। t যেটা ধরা ছিল, t ছিল 2x, t ছিল এটা এখানে 2x প্লাস 1, t² ছিল 2x প্লাস 1 প্লাস t² প্লাস a স্কোয়ার, t² হচ্ছে 2x, t² জায়গায় হবে 2x প্লাস 1 আর a স্কোয়ার হচ্ছে 1/3, a স্কোয়ারটা এখানে হচ্ছে 1/3 প্লাস c। তো এখানে একটা √2 এখানে ক্যান্সেল হবে,
2x প্লাস 1 3x প্লাস 2 মাইনাস 1/3, এখানে √2 এবং √3 গুণ করে এটা √6 ইন্টু হচ্ছে লগ √2x প্লাস 1 প্লাস এটাতে 1 এবং 1/3 এটা যোগ করে পাবো 4/3 প্লাস c। তো এটাই হচ্ছে এই প্রবলেমটার আনসার। এরপর নাম্বার 6 যেটা আছে √a-x/x, তো এটাও কিন্তু আগের মতো আকারেরই হবে। এখানে উপরেরটাকে আমাদের রুট মুক্ত করতে হবে, সেই জন্য লব ও হরকে রুটের মধ্যে লব ও হরকে একটা a-x দ্বারা গুণ। তাহলে উপরটা হয়ে যাচ্ছে a-x আর নিচে আমরা পাবো x ইন্টু a-x dx। তাহলে a-x dx, নিচের এটাকে আমরা প্রথমে এটাকে গুণ করে নেব। এটাকে গুণ করে নিলে এটা পাচ্ছি ax মাইনাস x এর স্কোয়ার, ax মাইনাস x এর স্কোয়ার। তো এবার আমরা জানি যে রুটের মধ্যে যদি দ্বিঘাত রাশি থাকে তাহলে তার ডেরিভেটিভ আমরা দেখে নেব, এটা হচ্ছে a-2x। তো এখানে আমাদের আছে a-x, ফলে একটা হাফ এখানে আমরা গুণ করে এটাকে 2x করে নেব। তাহলে 2a-2x বাই ax মাইনাস x স্কোয়ার dx ইকুয়ালস টু 1/2। আমরা এখানে এই a-2x এখানে তৈরি করে নেব। তাহলে এখানে a-2x আর একটা a থাকবে। এরকম হয়ে যাবে এটা। এবার এটাকে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে নেব। প্লাস এখানে a/2 dx রুট ax মাইনাস x এর স্কোয়ার। এখানে প্রথম যে সমাকল আছে, প্রথম সমাকলের জন্য আমরা বসাবো ax মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। যেহেতু রুটের মধ্যেরটা ডেরিভেটিভ উপরে করে নেওয়া আছে, সেজন্য এইটাকে জেড ধরলেই উপরের রাশিটা চলে আসবে। ফলে এখানে আমরা পাচ্ছি a-2x dx ইকুয়ালস টু 2z dz। যেহেতু আমরা উপরের এটা তৈরি করে নিয়েছি এর ডেরিভেটিভের সাহায্যে, সেই জন্য এটাকে জেড স্কোয়ার ধরলেই উপরের রাশিটা আসবে। তাহলে 1/2 উপরটা হলো 2z dz আর এটা হচ্ছে জেড। তাহলে এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে 2ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে থাকছে 1 মাইনাস বা এখানে প্লাস। তো এখানে রুটের মধ্যেটা উৎপাদক আকারে আছে। রুটের মধ্যে যেটা ছিল এটা উৎপাদক আকারে ছিল, এটা উৎপাদক আকারও করা যায় বা এমনিও এটাকে
দ্বিঘাত রাশি থাকলে যেমনভাবে করা হয় সেভাবে করা যাবে। তো এখানে তার জন্য আমরা এখানে একটা মাইনাস আমরা কমন করব। এটা উৎপাদক আকারেও করতে পারো, এটা a মাইনাস এক্স ইন্টু এক্স একটা জেড স্কোয়ার ধরেও কিন্তু এটা করা যাবে। তাহলে এখানে জেড হবে ইন্টিগ্রেশন, এই জায়গাটা ইন্টিগ্রেশন হয়ে গেল জেড, আর এখানে থাকছে a/2 dx, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab করবো, এখানে a/2 প্লাস এখানে a আছে a প্লাস a/2 হোল স্কোয়ার করতে হবে। তাহলে একটা a/2 হোল স্কোয়ার, বাড়তি যেহেতু যোগ আছে এটাকে আমরা মাইনাস করব, তাহলে এটা আসবে। এবার জেড ছিল এখানে ax মাইনাস এক্স স্কোয়ার, এটা জেড স্কোয়ার সমান এটা ধরা ছিল, ফলে জেড হবে রুট এইটা, আর এখানটাতে a/2 dx রুটের মধ্যে আছে মাইনাস, রুটের মধ্যে মাইনাস কিন্তু বাইরে আনা যাবে না, কারণ তাহলে কাল্পনিক রাশি চলে আসবে। তাহলে x মাইনাস a/2 হোল স্কোয়ার মাইনাস এখানে a/2 হোল স্কোয়ার। এখানে উৎপাদক করে দিলে x ইন্টু a মাইনাস এক্স এটা আসবে, প্লাস a/2 এখানে মাইনাসটা গুণ করে দিলে এটা a/2 a/2 স্কোয়ার মাইনাস হয়ে যাবে x মাইনাস a/2 স্কোয়ার, এটা আসবে। তো এখানে এটা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে আছে, এটা x মাইনাস a/2 এখানে t, আর তাহলে এটা পাবো dx ইকুয়ালস টু dt, dxটা dt, আর a/2 এটাকে আমরা ধরবো a, তাহলে এখানে পাচ্ছি t ধরা আছে dt বাই a স্কোয়ার মাইনাস t স্কোয়ার। এটা সাইন ইনভার্স আসবে, সাইন ইনভার্স x/a, অর্থাৎ এখানে t/a প্লাস একটা সমাকল ধ্রুবক, তাহলে পাচ্ছি x ইন্টু
a minus x into a minus x plus a by 2 sin t এখানে আছে x minus a by 2 আর এখানে a হচ্ছে a by 2। তাহলে এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। x into a minus x প্লাস এখানে a by 2 আর এখানটা একটু এটা সাইন ইনভার্স হবে, সাইন ইনভার্স। এটা লসাগু করে সরল করলে এখানে পাচ্ছি 2x minus a by a প্লাস c। তো এটাই হচ্ছে এর আনসার। এরপর নাম্বার 7 যেটা আছে, এরকম আকার অবশ্য আগেও করা হলো। তো এটা রুটের উপরে এক ঘাত, এটা উপরেরটা এক ঘাত, রুটের মধ্যেরটা দ্বিঘাত। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর ডেরিভেটিভটা আমরা দেখে নেব। এটা হচ্ছে 2x প্লাস 4, 2x প্লাস 4। তো 2x এখানে অলরেডি আছে, 2x প্লাস এটা 4 করে একটা 3 মাইনাস করে দেব। এবার এটাকে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভেঙে নেব। আর এখানে আছে 3টাকে বাইরে বের করে নেব। এখানে প্রথম সমাকল যেটা আছে, প্রথম সমাকল এখানে রুটের মধ্যে একটা ডেরিভেটিভ উপরে আছে, ফলে এইটাকে আমরা ধরে নেব জেড স্কোয়ার, যেহেতু রুটের মধ্যে আছে জেড স্কোয়ার। তাহলে 2x প্লাস 4 dx ইকুয়ালস টু 2z ইন্টু dz। তাহলে উপরেরটা হলো 2z dz, নিচেটা হবে z মাইনাস 3। এখানে দ্বিঘাত রাশি আছে রুটের মধ্যে, ফলে এরকম থাকলে তোমরা জানো যে এটাকে একটা হোল স্কোয়ার আকারে আনতে হয়। এখানে x প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে, যেটা মুখে মুখে চলে আসছে 5। রুটের মধ্যে, ফলে এটা আমরা এখানে পাবো 2z মাইনাস 3। তো এটা হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকার। এখানে ডাইরেক্টও বসিয়ে দেওয়া যেতে পারে, এক্স প্লাস হয় এখানে, সরি আমরা ডাইরেক্ট করবো না, একটু দেখাবো। এটা এক্স প্লাস 2 দ্বিতীয় যে সমাকল, দ্বিতীয় সমাকল ডাইরেক্ট না করাই ভালো, এতে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে এটা আমরা পাবো ডিটি আর নিচে এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস 1। তো এটা স্ট্যান্ডার্ড আকারে চলে এসছে, এটা ফর্মুলা আকারে। তাহলে 2 আর এখানে জেড ধরা ছিল, এটা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস এখানে 3 আর এটা আসবে লগ দিয়ে আসবে
যেহেতু রুট আছে, রুট না থাকলে ট্যান ইনভার্স দিয়ে হতো টি প্লাস রুট টি স্কোয়ার প্লাস 1 প্লাস সি। তাহলে পাচ্ছি 2 রুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস 3 লগ, এখানে টি এর মান বসাবো। টি এর মান হচ্ছে এখানে এক্স প্লাস 2। এটা অবশ্য উৎপাদক আকারেও আসবে, এক্স প্লাস 1 ইন্টু, সরি এটা উৎপাদক আসবেন, এখানে 5কে ভেঙে 4 হবে না, উৎপাদক এখানে কিন্তু আসবে না। আর টি স্কোয়ার প্লাস 1, এইটা টি স্কোয়ার প্লাস 1 আমরা এখানে পেলাম এইখান থেকে। টি স্কোয়ার প্লাস 1 এর উৎপত্তি কোথায়? এখান থেকে এখানে, তারপর এখান থেকে আবার এখানে, ফলে টি স্কোয়ার প্লাস 1টা ডাইরেক্ট এইটা হয়ে যাবে। টি স্কোয়ার প্লাস 1 এর জায়গায় সরাসরি আমরা এটা বসিয়ে নিতে পারবো। যেহেতু এখান থেকে আমরা এটা পেলাম, এখান থেকে আবার এটা পেলাম, সুতরাং আমরা ব্যাক করলে আবার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 8 এবং 9। এই দুটো প্রবলেম সেম আছে, ফলে 8 যেটা, 8 হচ্ছে সেম অ্যাজ 9। এইট হচ্ছে সেম অ্যাজ 9, তো আমরা 9-এরটাই করব। 9-এরটা যেটা দেওয়া আছে ডিএক্স বাই আছে 2x প্লাস 3 ইন্টু রুট এক্স প্লাস 5। তো এটা হচ্ছে যেটা তোমরা আকারটা জানো, ax প্লাস বি, বাইরে রুটের বাইরে একঘাত এবং ভিতরেরটা দ্বিঘাত। তখন এই cx প্লাস ডি এটাকে আমাদের জেড স্কোয়ার ধরতে হবে। এ আকার থাকলে রুটের মধ্যেরটাকে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে এখানে আমরা এক্স প্লাস 5টাকে ধরবো জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকুয়ালস টু টুয়াইস জেড ডিজেড। এবার এখানে আমরা এই প্রতিস্থাপনটা করব, তাহলে উপরে পাচ্ছি 2z dz, এক্স এখানে পাবো জেড স্কোয়ার মাইনাস 5, এক্সের জায়গায় বসাবো জেড স্কোয়ার মাইনাস 5, আর এটা হয়ে যাবে জেড, জেড স্কোয়ার মাইনাস 5, আর এখানে একটা প্লাস 3 আছে, 3টা বসাতে হবে, আর এটা হয়ে গেল জেড। তাহলে এখানে জেড এটা ক্যান্সেল হয়ে যাবে, জেড এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার 2কে আমরা বাইরে বার করে দেব, এখানে ভিতরে থাকছে ডিজেড বাই, এখানে হচ্ছে 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3 equals to 2dz by 2z square minus 7। এখানে আমরা এই জেড স্কোয়ার এর সঙ্গে যেহেতু 2 গুণ আছে, এই 2টাকে আমরা কমন করে দেব, বাইরে এটা কমন করে দেব, তাহলে এখানে আমরা পাবো জেড স্কোয়ার প্লাস 7/2। এটা হবে, এটা ধরি এ স্কোয়ার, যেখানে এ স্কোয়ার হচ্ছে 7/2, এ স্কোয়ার হলো 7/2,
তাহলে এটা হচ্ছে 1/2a ইন্টু লগ z মাইনাস a বাই z প্লাস a প্লাস c। তো এরপর আমরা x এবং z এবং a এদের মানগুলো আমরা বসাবো, z এবং a এদের মান বসাবো। তাহলে আমরা পাচ্ছি 1/2 ইন্টু a, এখানে পাবো √7/√2, √7/√2 এটা হবে a, লগ z এখানে আছে √x প্লাস 5 আর a হচ্ছে √7/√2, এখানে √x প্লাস 5 প্লাস c। তো এখানে ইন্টিগ্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর বাকিটা হচ্ছে আমাদের সরল করার কাজ, বাকিটাকে আমাদের একটু সরল করে নিতে হবে। এখানে 2 এবং √2 কাটাকুটি হয়ে এখানে 2√2 হবে ইন্টু 7, 2 এবং √2 এখানে কাটাকুটি হবে। আর এখানে পাবো আমরা লগ, এখানটা এই লব ও হরকে যদি √2 দ্বারা গুণ করা হয়, √2 দ্বারা সবাইকে যদি গুণ করা হয়, এখানে হবে 2x প্লাস 5, এটা কিন্তু অ্যান্সার রেখে দিলেও কোনো অসুবিধা নেই। লব ও হরকে আমরা √2 দ্বারা গুণ করব, তাহলে পাবো 2x প্লাস 10 হয়ে যাবে এটা, মাইনাস √7, আর হরটাকে √2 দ্বারা গুণ করব, ফলে এখানেও পাবো 2x প্লাস 10, সব জায়গায় √2 দ্বারা গুণ, প্লাস √7। তো এইটা হয়ে যাবে এর আনসার। তো এটা অবশ্য আর একটা লাইন এখানে করে দেওয়া যায়, √2 এবং √7 এটাকে গুণ করে এটা পাবো √14 লগ 2x প্লাস 10 মাইনাস √7 ডিভাইডেড বাই 2x প্লাস 10 প্লাস √7 প্লাস c। তো এরপর আমরা এবার নাম্বার 10 করব। নাম্বার 10, এই 10-এর প্রবলেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রবলেম। dx বাই আছে রুটের মধ্যে 2/3 x কিউব, 2/3 x কিউব মাইনাস x এর স্কোয়ার প্লাস 1/3 প্লাস 1/3। সুবিধা তো এটাকে আমরা প্রথমে 3টাকে লসাগু করে সরল করে নেব।
3 লসাগু করে সরল করলে এটা 3 লসাগু, তাহলে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এই 3টাকে রুটের মধ্যে বের করে নিলে এটা √3 হয়ে উপরে চলে যাবে। এটা 1/√3 আছে, ফলে উপরে এটা উল্টে গিয়ে √3 হবে। তো এটা দাঁড়ালো। এবার আমাদের কাজ হচ্ছে এই রুটের মধ্যের এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। তো এটার উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x সমান 1 বসালে এটা 0 হয়ে যায়। x সমান 1 বসালে তাহলে 2 ইন্টু 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 একটা উৎপাদক হবে। উৎপাদক এই প্রবলেমটাতে এই উৎপাদকটাই হচ্ছে এখানে আসল সমস্যা। তাহলে 2x কিউব মাইনাস, এটাকে আমরা ভ্যানিশিং ফ্যাক্টর করব, যেটাকে তোমরা 0 করা উৎপাদক বলো। এখানে x মাইনাস 1 যেহেতু উৎপাদক, এভাবে 3টে প্রথমে x মাইনাস 1 লিখে নেবে। যেহেতু কিউব দিয়ে আছে 3টে লাগবে। এরপর কাজ হচ্ছে এই রাশিটাকে মেলানো। এখানে 2x স্কোয়ার লাগবে, ফলে 2x কিউব মাইনাস 2x স্কোয়ার, এখানে গুণ হবে। এবার এখানে আছে 3x স্কোয়ার, ফলে আর একটা মাইনাস x করে এখানে x এর স্কোয়ার লাগবে, x স্কোয়ার হবে। এই দুটো এখানে গুণ করে বসবে প্লাস x। তো এখানে উপরে কিন্তু x যুক্ত কোনো রাশি নেই, ফলে এখানে এটাকে মাইনাস করে বাদ দিতে হবে, ফলে এখানে -1 লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি -x প্লাস 1। এরপর এই 3টে রাশি কি 3টে লাইন কিন্তু সমান হবে। প্রথমে x মাইনাস 1 3টেকে লিখে নিতে হবে। এরপর কাজ হচ্ছে এই প্রথমটাকে মেলানো। প্রথমটাকে মেলানোর জন্য 2x স্কোয়ার গুণ করে এখানে লিখতে হবে। এরপর এখানে যেহেতু মাইনাস 3x স্কোয়ার আছে, আর এখানে পেলাম মাইনাস 2x স্কোয়ার, ফলে আর একটা মাইনাস x স্কোয়ার এখানে চাই, ফলে এখানে মাইনাস x দ্বারা গুণ। এবার এখানে x ছিল না, ফলে এই xটাকে ক্যান্সেল করানোর জন্য -1 আবার একটা গুণ। তো এখানে x মাইনাস 1 কমন আসবে, আর 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। এবার এইটা আবার উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে, সেটা আমাদের পড়তে হবে। 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x করতে হবে, মধ্যপদ সহগ বিশ্লেষণ। তাহলে পাচ্ছি x মাইনাস 1, এখানে 2x x মাইনাস 1 প্লাস 1 x মাইনাস 1। তো এবার x মাইনাস 1 আর একটা কমন আসবে, ফলে এখানে পেয়ে যাব x মাইনাস 1 স্কোয়ার, আর একটা x মাইনাস 1 ভিতর থেকে কমন আসছে, ফলে x মাইনাস 1 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে 2x প্লাস 1। তো এবার আমরা এর জায়গায় বসাবো। তাহলে √3 dx, আর এর জায়গায় আমরা বসাবো x মাইনাস 1 স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। তো এটা এখন দাঁড়ালো
এই x-1 যেহেতু স্কোয়ার আছে রুটের মধ্যে, এটা বাইরে চলে আসবে 2x + 1। এরপর এটা আগের আকারে চলে এলো, তাহলে 2x + 1 এটাকে আমরা এবার কিছু একটা ধরে ইন্টিগ্রেশন করব। তো 2x + 1 এটাকে আমরা ধরি t², তাহলে 2x dx = 2t × dt। তো এখানে 2 ক্যান্সেল হবে, সরি এখানে শুধু x2 হবে শুধু, তাহলে আমরা পাচ্ছি dx এর জায়গায় t × dt। আর এখান থেকে আমরা x-টাকে বের করব, x এখান থেকে পাবো t² - 1/2। তাহলে এখানে হচ্ছে t² - 1/2 -1, এটা পাওয়া যাবে। আর এটা যেহেতু রুটের মধ্যে একটা t² আছে, এটা হবে t, তাহলে এখানে tটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে √3 × dt, এখানে লসাগু করে সরল হবে, 2টা লসাগু হয়ে উপরে চলে যাবে। এখানে আমরা পাবো t² - 1 - 2/2, তাহলে পাচ্ছি 2√3, 2টা উপরের সঙ্গে গুণ হবে dt বাই t² - 3 হচ্ছে এখানে √3 স্কোয়ার। এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে এসছে, এটা পুরো সূত্রর সঙ্গে মিলে গেছে। আমরা ডাইরেক্ট এখানেই সূত্র বসিয়ে দেব। 1/2a থাকে, 2a ফলে 2√3 log x - a থাকে, অর্থাৎ t - √3, t - √3 বাই t + √3 + c। এবার t যেটা ধরা ছিল, এখানে t ছিল, এটা স্কোয়ার আছে, তো বাইরে এটা পুরোটা ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে, এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে তাহলে শুধু log t এর জায়গায় বসবে 2x + 1 - √3, 2x + 1 + √3 + c। তো এটা আসছে এর অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই আমরা থামবো, এর পরবর্তী ভিডিওতে আবার বাকি অংশটুকু আমরা করে নেব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, ভালো থেকো।